ভোর হতেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, সাধারণ মানুষের চোখে মুখে উৎকণ্ঠা। সরবরাহ স্বাভাবিক থাকলেও পাম্পগুলোতে কেন এই নেই নেই রব? নেপথ্যে রয়েছে অসাধু ব্যবসায়ীদের তেল মজুত আর কৃত্রিম সংকটের খেলা। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতের অস্থিরতা ও কারসাজি মোকাবিলায় এবার কঠোর হচ্ছে সরকার। সামনে আসছে ডিজিটাল সমাধান ফুয়েল কার্ড। প্রশ্ন জাগতে পারে, কি এই ফুয়েল কার্ড? ফুয়েল কার্ড অনেকটা ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো, তবে এটি শুধু জ্বালানি ক্রয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক, প্রতিটি যানবাহনের জন্য থাকবে নির্ধারিত সীমা। প্রতিটি কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে তবেই মিলবে জ্বালানি। ফলে রেকর্ড থাকবে প্রতি ফোঁটা তেলের। সহজ কথায় বলতে গেলে এটি আপনার যানবাহনের জন্য একটি ডিজিটাল পরিচয়পত্র, যার মাধ্যমে নির্ধারিত কোটায় মিলবে জ্বালানি তেল। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি আমদানি নির্ভর বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সেই ঝুঁকি মাথায় রেখেই তেল অপচয় রোধে এই পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি চালু হলে কারসাজি কতটুকু তা সহজেই ধরা পড়বে কেন্দ্রীয় সার্ভারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের সরবরাহ আগের মতোই স্বাভাবিক আছে, কিন্তু কৃত্রিমভাবে চাহিদা বাড়িয়ে দেওয়া হচ্ছে। মজুতদাররা সংকট তৈরির চেষ্টা করছে। এই অপচয় আর কালোবাজারি রুখতেই আমরা ডিজিটাল কার্ডের দিকে যাচ্ছি। এই ফুয়েল কার্ডের সুবিধা বহুমুখী। প্রথমত, একই গাড়ি বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রির সুযোগ থাকছে না। দ্বিতীয়ত, আমদানিকৃত জ্বালানির সঠিক হিসাব রাখা সম্ভব হবে। আর তৃতীয়ত, গ্রাহক তার প্রাপ্য তেলের নিশ্চয়তা পাবেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার যে ফুয়েল কার্ড বা কিউআর কোড ভিত্তিক সিস্টেম চালুর কথা ভাবছে, তার প্রাথমিক লক্ষ্য মূলত মোটরসাইকেল চালকরা। তবে প্রশ্ন উঠছে, এই ডিজিটাল নিয়ন্ত্রণ কি সাধারণ মানুষের ভোগান্তি কমাবে নাকি বাড়বে অ্যাপের জটিলতা? কার্ড পাওয়ার প্রক্রিয়াটি হবে ডিজিটাল। যানবাহন মালিকদের একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে ব্লু বুক এবং এনআইডি দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর মিলবে একটি ইউনিক কিউআর কোড, যা মোবাইলে বা প্রিন্ট করে রাখা যাবে। সরকার বলছে, এটি তেলের অপচয় রোধে মাইলফলক হবে। চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় পরীক্ষামূলক শুরু হলেও সফলতার উপর নির্ভর করছে সারা দেশে এর বাস্তবায়ন। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট এনার্জি ম্যানেজমেন্টের দিকে কি এগোচ্ছে দেশ? সময়ই দেবে এর উত্তর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।